আমরা আজকে রাস্তা পারাপারের নিয়ম শিখবো, ঠিক আছে? রাস্তা পার হবার সময় ডানে বামে ভালোভাবে দেখে রাস্তা পার হতে হবে। কিভাবে পার হতে হবে? ডানে বামে ভালো করে দেখে রাস্তা পার হওয়া উচিত। ডানে বামে ভালোভাবে দেখে রাস্তা পার না হলে দুর্ঘটনার ঝুঁকি থাকে। কিসের ঝুঁকি থাকে? সাবধানে ডানে বামে দেখে রাস্তা পার হবে। ওভারব্রিজ থাকলে ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হবে, নইলে কিন্তু দুর্ঘটনার ঝুঁকি থাকে। হ্যাঁ, আমার মা তো দেখি অনেক কিছু জানে। সব আমাদের স্কুলে শিখিয়েছে। দেখছো রেশমার মা, আমাগো মাইয়া অনেক জ্ঞানী হইব। আচ্ছা মা, তোমার কথা আমি একেবারে অক্ষরে অক্ষরে পালন। ট্রাফিক আইন মাইনা চল, ঠিক আছে? সড়ক দুর্ঘটনা ঘটলে পোস্টার বা ব্যানারে লেখা 16465 নম্বরে কল দিলেই স্বাস্থ্য অধিদপ্তরের কল সেন্টার থেকে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের অতি দ্রুত দুর্ঘটনা প্রবণ এলাকায় প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য চলে যাবে। তাছাড়া জীবন রক্ষাকারী অন্য সংস্থাগুলো খুব তাড়াতাড়ি দুর্ঘটনা প্রবণ এলাকায় চলে আসবে। এই স্বেচ্ছাসেবকদের অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। কেমন আছেন মিজান সাহেব? জি, এখন ভালো ডাক্তার সাহেব। আজ আপনাকে ছেড়ে দেব, নিয়ম করে ঔষধগুলো খাবেন। তবে মিজান সাহেব, জি। দুর্ঘটনাস্থলে স্বাস্থ্য অধিদপ্তরের স্বেচ্ছাসেবকরা আপনাকে প্রাথমিক সেবা নিশ্চিত করেছিল বলেই আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে সড়ক দুর্ঘটনায় শতকরা 40% মৃত্যু হয় অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে। সড়ক দুর্ঘটনা পরবর্তী প্রথম 60 মিনিটে যদি সঠিক প্রাথমিক সেবা নিশ্চিত করা যায় তাহলে মৃত্যু ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট 2018 অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় মারা যায় আনুমানিক 25,000 মানুষ। আহতের সংখ্যা আরো বেশি। এটি একটি নীরব ঘাতক। প্রতিদিন সড়কে আপনার আমার আপনজন নীরবে প্রাণ হারাচ্ছেন। আমাদের সচেতনতাই পারে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সংখ্যা কমাতে। সড়ক দুর্ঘটনা পরবর্তী সময়ে সমাজের যে মানুষগুলো আপনার আমার পাশে দাঁড়াবে তারাই মৃত্যু ঝুঁকি কমিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখাতে পারে। আসুন সড়ক দুর্ঘটনায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই, নতুন জীবনের স্বপ্ন দেখাই।